কি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে এটা কি জাতির জন্য? পরিচালক ইকবাল সাহেব, সম্মানের সাথে বলছি, আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথা হচ্ছে, শাকিব খান অভিনয় করেছে বরবাদ সিনেমায়। বরবাদ সিনেমায় শাকিব খান ডাক সেবন করে, র্যাপ করে, তারপরে ইত্যাদি ইত্যাদি। সো জাতিরা শাকিব খানের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছে? তারপর অশ্লীল তো আছেই, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা। তো এটা কি জাতি শিখলো? সো আমার কথা হচ্ছে, এই যে এটা সিনেমা, এটা অভিনয়, এন্টারটেনমেন্ট বিষয়। সো সেখানে জাতিরা খারাপ শিক্ষা পাচ্ছে। সো বাস্তব জীবনে যে এত এত ডাক সেবন করে, মাদকে জড়িয়ে আছে জাতিরা, তাদেরকে নিয়ে যদি একটা সাক্ষাৎকার দিলেন একটা সোশ্যাল মিডিয়াতে, এত যে গুড়া কিলমি আপনার উছলে গেছে, একটা সিনেমা, একটা ফেক একটা জিনিস দিয়ে দেখানো হয়, এমনকি বাস্তব জীবনে যে এত এত ডাক সেবন করছে তাদেরকে নিয়ে তো আপনার একটা প্রতিবাদ করলেন না, বা একটা মিডিয়ার সাক্ষাৎকার বললেন না, এই হচ্ছে সেই হচ্ছে, প্রকাশ্যে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, র্যাপ হচ্ছে, সেটা নিয়ে তো একটা কথাবার্তা বলেন না। আর সিনেমাতে গুড়াকির্মি আপনার উছলে যায়। শাকিব খান আছে, তো অন্য নায়ককে নিয়ে তো গুড়াকির্মি আপনার উছলিবে না, কারণ শাকিব খান আপনার শত্রু, তাই না? এটাই হচ্ছে মূল কারণ। তবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর কথা হচ্ছে, সেন্সারের চারপত্র কিভাবে দিল, এইরকম একটি জিনিস। সো সেন্সার তোমার বাপের না, কথাগুলো শুনিনো, সেন্সারটা আপনার বাপের না। সেন্সারে যারা মেম্বারশিপ আছে বা সেন্সারে যারা দায়িত্ব আছে, তারা কিন্তু তোমার মতো পাগলামি চাগলামি করে না। তারা বুঝে শুনে, মানে জ্ঞানটা তারা মস্তিষ্কটা কিন্তু কাজে লাগিয়ে তারা সেন্সারে চারপত্র দিয়েছে। এখন যারা সেন্সারে আছে তারাও কি তোমার কাছ থেকে জানতে হবে কোন সিনেমাটি সেন্সার চারপত্র দিবে, কোন সিনেমাটি সেন্সার চারপত্র দিবে না? এটা তোমার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, তোমার শুক্র আসছো দিন হয়েছে, কয়েক বছর হয়েছে মিডিয়াতে আসছো, শাকিব খানের হাত ধরে কিন্তু বাবা ডেকে আসছিলে। একটা কথা বলি, এইখানে যে আমি আসছি, এই জায়গায় দাঁড়িয়ে যে কথা বলতেছি, একমাত্র অবদান নায়ক শাকিব খান। আর শাকিব খানকে নিজেই বলেছো সুপারস্টার, মেগাস্টার, কিন্তু এখন এইসব বলো শাকিব খানকে বলেছে অমুক তমুকে সাংবাদিকরা মেগাস্টার, সুপারস্টার। একজন বাংলাদেশে এত বড় স্টার, আমি সবকিছু, হ্যাঁ, এটা পাবলিক বলে না, কিছু সাংবাদিকরা আর কিছু ইউটিউবরা বলে। এই যে মূর্খর মানার একটা লিমিট থাকা দরকার। এই যে নিজে সুপারস্টার বলো, মেগাস্টার বলো, তারপরে আবার বলো শাকিব খান কিসের মেগাস্টার। ফুটকি মারতে আসতো এখানে, না? হ্যাঁ, এত লাফালাফি ফালাফালি কেন রে? তোর এত গুড়াকে নুসলে কেন? হ্যাঁ, তুই সিনেমা, এই যে কয়েকটি সিনেমা তুই করছস অনন্ত জলিল ভাইকে নিয়ে, তোর একটা সিনেমা ব্যবসা সফল হয়েছে? আরে বেটা, প্রমাণ সহ আজকে কথা শুন। এই যে আমাদের সিলেটের বিজিবি হল মালিক, তোর ডেড বডি রিভেন্স সিনেমা নিয়ে তারা লস খাইছে, লক্ষ লক্ষ টাকা লস খাইছে। পরিচালক ইকবাল, যিনি প্রযোজক ইকবাল, ওনার ছবি আমি ৭৫,০০০ টাকা দিয়ে আনছি। আমার পাবলিসিটি খরচ টাকা উঠে ছবির টাকা পুরা ভাই হাউস খরচ না, যেটা হচ্ছে তারপরে আনছি রিভেন্স প্রযোজক ইকবালের, ওটা তো আমার কোনো হাউস খরচ না। মানে ইকবালের সিনেমা আপনি দুইবার নিয়ে আসছেন, এমনকি এখানে অনন্ত জলিল অভিনয় করেছে। তো এই দুইটা সিনেমাতে আপনি সবই লস। এমনকি ৭৫,০০০ টাকা দিয়ে তোর নিভেন্স নাকি বালস নিয়ে আসছিল, ৭৫,০০০ টাকা দিয়ে পোস্টারের টাকাও উঠে নাই। কি সিনেমা বালমানা করস আর আইসা লাফালাফি ফালাফালি করস? একটা সিনেমা তুই করতে পারছস ভালো মতো, ব্যবসা বলে একটা সিনেমা উপহার দিতে পারছস? এত লাফালাফি যে করস, শুন প্রমাণ দেখ। প্রমাণ নিয়ে আমরা কথা বলি, আমরা আনপ্রমাণ নিয়ে কথাবার্তা বলি না। এ গাউরামি তোরা যদি তাবরানি দিত না, তাহলে তুই ঠিক হয়ে যাইতে। এতদিন ছিলে না, অনেক শান্তিতে ছিলাম, কিন্তু তোর গোড়াকের উছলে গেছে এত কিছু, মানে তোর শুধু লাফালাফি ফালাফালি মারতে পারস, মানে ভালো দুই কথা কইতে পারস না। তুই তো মূর্খ, তুই তো লেখাপড়া করস নাই রে, তুই যদি স্কুলের বারিন্দায় যাইতে তাহলে অনেক কিছু বুঝতে পারতে। তুই তো মূর্খ, তোকে নিয়ে কি বলবো? জাতি তোর কাছ থেকে কি জানবে? তুই যে বেটা অশ্লীল ভাষায় ভক্তদেরকে গালাগালি করতে পারস, আর তোর কাছ থেকে কি শিক্ষা পাবে? চাঁদ নাই যার মালে সে আইছে বর ভাদে, আরে চাঁদ নাই যার মালে সে আইছে বর ভাদে, বালবালাইয়া যাই ভাই তুমি কোথায় টাকলা মামা।